নবীজি রহমাতুল লিল আলামিন দুপুরবেলা খাবার খাওয়ার পরে তিনি একটু সময় রেস্ট করতেন, আরাম করতেন। নবীজি আরাম করতেছেন দুপুরবেলা খাবার দাবার করার পরে। এমন সময় এখন যে সুন্দর ব্যবস্থা, ফ্যানের আছে, ফ্যান ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, কিন্তু আমার নবীর সময় তো এই ধরনের ব্যবস্থা ছিল না। খেজুর গাছের চাটার মধ্যে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা তিনি আরাম করছেন, শুয়ে আছেন। ওই দিক দিয়ে উম্মু সালামা আমার নবীজির শরীর মুবারক দেখে টপ টপ করে গাম মুবারক গুলি বের হচ্ছে। আমার নবীর শরীর মুবারক দেখে টক টক করে ঘাম মুবারক বের হচ্ছে। উম্মে সালামা ওই ঘামগুলাকে একটা শিশির মধ্যে ভরছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি একটু টের পেলেন, উনি বুঝতে পারলেন কিছু একটা হচ্ছে। পিছন ফিরে দেখে উম্মে সালামা আমার নবীজির ঘাম মুবারক গুলি সংগ্রহ করছে। নবী ডাক দিয়ে বলে, এরে উম্মে সালামা কি করছো? উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার ঘাম মুবারক গুলি সংগ্রহ করছি। বলে কি করবে রে উম্মে সালামা? উম্মে সালামা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব মানুষ, টাকা নাই সুন্দর আতর কেনার জন্য, সুগন্ধি কেনার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবীজি এই শিশির মধ্যে আপনার ঘাম মুবারক গুলি আমি সংগ্রহ করে রাখছি। আমাদের বাচ্চারা যখন কোনো অনুষ্ঠানের মধ্যে যাবে তখন আপনার ঘাম মুবারক গুলি আতর হিসেবে ব্যবহার করব। রহমতে আলম নূরে মুজাসসাম বলুন, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম বলুন, সাহাবীরা আতর বানাই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলুন, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম বলুন, সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলুন? আরে চিনো মানো জানো কেমন আমার নবী, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভজন আরো শুনবেন নি মজার কাহিনী, বলেন আরো শুনবা এই মজার কাহিনী। জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলুন, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই।